মালয়েশিয়ার ই ভিসা করতে হলে কিংবা মালয়েশিয়ার ভিজিট ভিসা, সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি ভিসা করতে হলে এখন আর আপনাকে এমবেসিতে কাগজপত্র নিয়ে লাইনে গিয়ে দাঁড়াতে হবে না, কিংবা জমা করতে হবে না, কিংবা কোনো ইন্টারভিউ দিতে হবে না। আপনি চাইলে ঘরে বসে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আমাদের মাধ্যমে আপনার ফাইল সাবমিট করতে পারেন। আপনি ঘরে বসে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা আপনার আবেদনটি করে দিতে পারি এবং খুবই অল্প সময়ে আপনি ভিসা পেয়ে যেতে পারেন। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তার আগে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো করেননি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন, হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে। চলুন পুরো ভিডিওটি দেখে আসি। Welcome to my channel, Padik Tours and Trips. আসসালামু আলাইকুম, সবাইকে একটা প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবারের মতো আমি রহমান লিকু, পথিক ট্যুরস এন্ড ট্রিপস এর পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি কমেন্টসে একটু লিখবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন। আসলে মালয়েশিয়ার ই ভিসা এখন অনেক সহজ হয়ে গেছে। আগে একটু কঠিন ছিল, এখন একটু সহজভাবেই ভিসা দেয়, বাট রিজেকশনেরও হার একটু মোটামুটি আছে যদি ফাইল ভালো না থাকে বা সঠিকভাবে আপনি আবেদন করতে না পারেন। তো আজকে যেহেতু মালয়েশিয়ার ই ভিসা নিয়ে কথা বলছি, তো আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি যে মালয়েশিয়ার ই ভিসা করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে বা কি কি কাগজপত্র আপনারা জমা করবেন। হ্যাঁ, আপনার প্রথমত পাসপোর্ট, অবশ্যই আপনার পাসপোর্টের স্ক্যান কপি ভালোভাবে সুন্দরভাবে স্ক্যান করতে হবে। তাছাড়া আপনার একটা মিনিমাম 2-3 মাসের মধ্যে তোলা একটা ছবি, অথবা নতুন করে আপনি স্টুডিওতে একটা ছবি তুলবেন 35-45 বা 35-50 এরকম সাইজের, কারণ ওইটা ছবিটা অটোমেটিক তারা ওখানে রিসাইজ করে দেয়। আপনি যখন আপলোড করবেন তখন রিসাইজ করে দেয়, কিন্তু আপনার ক্লিয়ার একটা ছবি, যাতে কান, নাক, চোখ, মুখ, এই ফেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা যাতে ভালোভাবে ক্লিয়ারভাবে দেখা যায়। এই ছবির কারণে অনেকের ভিসা রিজেক্ট করে। যাই হোক, তারপরে হচ্ছে কি আপনার পূর্ববর্তী যদি পাসপোর্ট থাকে, পূর্ববর্তী বলতে আপনার যদি 2টা বা 3টা পাসপোর্ট থাকে, তাহলে এর আগের বর্তমান যেটা নতুন, এই পাসপোর্টের আগের যে পাসপোর্টটা, বর্তমান নতুন পাসপোর্টে ওই আগের পাসপোর্টের কিন্তু নাম্বার থাকে, ওই পাসপোর্টটা আপনার ভালো করে স্ক্যান করে ওইটার কপি দিতে হবে। ওইটা ছাড়া আপনার কিন্তু ভিসা অ্যাপ্রুভাল আসবে না, আপনাকে রিজেক্ট করে দেবে। তো এটা লাগবে। এছাড়াও আপনার ধরেন পাসপোর্টে যদি অন্য কোনো দেশের সিল থাকে, আপনার স্টাম্প থাকে বা ভিসা থাকে, যেমন ধরেন আপনি ইন্ডিয়া ঘুরেছেন কিংবা নেপাল কিংবা মালদ্বীপ, শ্রীলঙ্কা, এইসব দেশ যদি ঘুরে থাকেন, তাহলে ওই দেশে যে যাওয়া আসার যে ইমিগ্রেশন সিলগুলো আছে, তারপরে হচ্ছে কি ভিসা স্টাম্প করা যেগুলো আছে বা স্টিকার ভিসা যেগুলো আছে, ওই সবগুলো স্ক্যানিং করে ওইগুলো আপনার আপলোড করতে হবে। এরপরে হচ্ছে কি আপনার যাওয়া এবং আসার রিটার্ন টিকিট বুকিং দিতে হবে। এটা অনলাইনে অরিজিনাল ভাবে বুকিং দিতে হবে। অরিজিনাল বলতে টাকা দিয়ে না হোক, বাট আপনি ওটা বুকিং করে রাখতে হবে যাতে পিএনআর নাম্বারটা শো করে সবুজ হয়। এরপরে হচ্ছে গিয়ে আপনার হোটেল বুকিং, এটাও কনফার্ম হোটেল বুকিং, যেটা হয়তো পে করবেন গিয়ে ওইখানে যাওয়ার পরে, অথবা আপনি কার্ড দিয়ে সাময়িক কনফার্ম করে রাখতে হবে। এটা আবার যদি কনফার্ম হোটেল বুকিং না থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারবেন না। কনফার্ম বলতে টাকা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে না। অনেক booking.com এ ঢুকলে আপনি দেখতে পারবেন যে পে এট দ্য প্রপার্টি, পে এট দ্য হোটেল, অথবা আপনি যদি ধরেন 10 তারিখে যান, পে এট দ্য 8 তারিখে, এরকম দিতে আসে। এরকম করে আপনি কার্ড দিয়ে, আপনার ভিসা কার্ড দিয়ে আপনি হোটেল বুকিং করতে পারেন। তারপরে হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম আমি বলবো 1 লক্ষ টাকার উপরে। অনেকে বলে যে 50,000 টাকা হইলে হয়, এটা আসলে আপনার ডিমান্ড বাড়াও হবে না। তো এই জন্য আপনার মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার অবশ্যই উপরে রাখতে হবে। 1.5-2 লক্ষ টাকা হইলে আরো ভালো হয়। এটা তো আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি আপনি যেদিন সাবমিট করবেন এর 2-1 দিন আগে তুলে আনবেন ব্যাংকে থেকে। তাছাড়া হচ্ছে কি আপনার যদি জন্ম নিবন্ধন, তারপরে হচ্ছে কি বা আপনার যদি কোনো বিজনেস ট্রেড লাইসেন্স থাকে, বা আপনি যদি অফিসে জব করেন তাহলে এনওসি, এবং আপনার যদি টিন সার্টিফিকেট করা থাকতে অবশ্যই। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে অবশ্যই আপনাকে টিন ট্যাক্স এগুলো দিতে হবে। আপনার যদি জব হোল্ডার হন, আপনি চাকরি বাকরি করেন, মিনিমাম 30,000-এর উপরে যাদের স্যালারি, তাদের অবশ্যই টিন থাকতে হয় বা এরকম। তো আপনার ট্যাক্স জিরো রিটার্ন হোক বা যেভাবে হোক আপনার এটা দেখাইতে হবে, এটা দিতে হবে, নাহলে এখন ট্যাক্স রিটার্ন ছাড়া খুবই বেশি রিজেক্ট করতেছে। তো এগুলো আপনার করে নিতে হবে। যারা এগুলো বুঝেন না বা পারেন না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, আমরা বাকিটা আপনাদের মানে হেল্প করব। আর প্রসেসিং সহ ধরেন আপনার 5 থেকে 5,500 টাকার মতো খরচ হতে পারে। বিভিন্ন এজেন্সি বিভিন্ন রেট নিয়ে থাকে, কেউ 5,200, কেউ 5,500, কেউ 6,000, কেউ 6,500, এরকম বিভিন্ন রেট নিয়ে থাকে যারা এজেন্সি করে। আর নিজেরা করলে আপনি যখন প্রসেসিং শেষ করবেন, আপনি যখন পেমেন্টে যাবেন, তখন আপনার ভিসা কার্ড দিয়ে আপনি পে করবেন ডলারে, তখন যেটা কেটে নেয় 126 মালয়েশিয়ান বাত, যেটা ওটা নিবে।
তো ওইটা ডলারের রেট অনুযায়ী এক এক সময় এক একটা হতে পারে, কারণ ডলারের রেট সব সময় সমান থাকে না। কোনোদিন 120 টাকা, কোনোদিন 122 টাকা, 24 টাকা, 25 টাকা এরকম ওঠানামা করে। তো এই ডকুমেন্টসগুলো দিয়ে যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার মিনিমাম 8 থেকে 10 দিন পরে ওরা রেজাল্ট দিয়ে দেয়, অথবা সর্বোচ্চ যদি ম্যাক্সিমাম হয় তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ভিসা রিজেক্ট হয়েছে কিংবা অ্যাপ্রুভাল হয়েছে ওটা ইমেইলে তারা পাঠিয়ে দেয়। তো যখন আপনার ইমেল আসে যে আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে, তখন আপনি আবার পোর্টালে ঢুকে আপনার ভিসার কপিটা, এখন আর পাসপোর্টে ভিসা লাগানো হয় না, আপনাকে ই ভিসা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেয় পিডিএফ, সেটা আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তারপরে আপনি ফ্লাইটের টিকিট বুকিং দিয়ে যে কোনো দিন চলে যেতে পারেন মালয়েশিয়া। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন। আর যারা মালয়েশিয়ার ভিসা করতে চাচ্ছেন খুব সহজে, যারা দেখুন মালয়েশিয়ার আসলে ভিসা করার কারণটা হচ্ছে গিয়ে আপনার একটা উন্নত মানের দেশে যদি আপনি ভিজিট করেন, ইন্ডিয়া, তারপর নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলোর পরে যে স্টেপ সেটা হচ্ছে গিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। তো মালয়েশিয়ার যদি ভিসা করেন সেক্ষেত্রে আপনার অন্যান্য দেশের ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, আমেরিকা, লন্ডন, এইসব দেশের ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা সাপোর্টিং হিসাবে কাজ করবে। তো যারা আপনারা মালয়েশিয়ার ই ভিসা করতে চাচ্ছেন তারা চাইলে নিজে পোর্টালের মাধ্যমে নিজে আপনারা অনলাইনে করতে পারেন সাবমিট, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মাধ্যমে আপনার প্রসেসিংটা করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার চ্যানেলটি আরো একবার আপনাদেরকে বলছি, সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।